আজকে আমি রান্না করছি কাঁঠালের আটি, আলু দিয়ে হবে। কেউ আটি বলে, কেউ বিচি বলে, এক এক জায়গায় এক এক রকম নাম সবজির। কে কী বলো জানি না, কমেন্ট করে বলবে। কাঁঠালের আটি রান্না হবে এখন। কড়াইতে আমি ঘ্যাটকল ভাজি করেছি, এর মধ্যে আমি এখন আলু ভাজি করে নেব। রসুন আর পেঁয়াজটা আমি হাতে পিষে নেব। কাঁঠালের আটি আর আলুটা আমার একসঙ্গে ভাজি করে নিয়েছি দুটো। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি কয়েকটা মশলা ডালছি আস্তে সব কিছু। একদম মাংসর মতো রান্না হবে। যে পেঁয়াজ আর রসুনটা পিষে রেখেছিলাম ওটা। পেঁয়াজ আর রসুন লাল হয়ে গেছে, এখন আমি ডালছি ছোট ছোট 3টে টমেটো ছিল, কাঁচা লঙ্কা। আমাদের ঘরে একটু বেশি চটপটি খাবার পছন্দ করে, তার জন্য আমি কাঁচা লঙ্কা বেশি দিয়েছি, তোমরা চাইলে কম দিতে পারো। আদরক পেস্ট, হলদি, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ধনে জিরে পাউডার। এরপরে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করছি। চুলায় আমার তেল ছেড়ে দিয়েছে, এখন আমি একটু হালকা জল দেবো এতে। মশলাটা আমার হয়ে গেছে, এখন আমি ডালছি কাঁঠালের আটি। এটা আগে দেব। আলুটা ছোট করে কেটে ভালো করে ভাজি করে নিয়েছি, এটা বেশি গলে যাবে। এটা আগে আমি জল ঢেলে জ্বালায় নেব ভালো করে। এখন আমি জল ঢালছি। কয়েকটা গরম মশলা আছে, গোলমরিচ আছে, দারচিনি, লং, ইলাচি, এটা আমি হাতে পিষে নেব। এখন আমি আলুগুলো ঢালছি। সবজি আমার হয়ে গেছে, এখন আমি গরম মশলা ঢালছি। ধনের পাতা ঢেলে দিয়েছি, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। এরকম জিনিস কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে। আর রুটির তরকারি একটু ঝোল ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও এইভাবে রান্না করে খাবে, ভীষণ ভালো লাগবে। আর লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে।